কালকে রাতে যে ব্রিফিংটি করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন এবং এখানে খালেদা জিয়ার যে চিকিৎসক টিম রয়েছে সেই চিকিৎসক টিমের প্রধান জাহিদ সাহেব যেটি বলেছিলেন যে তার অবস্থা কিন্তু অপরিবর্তিত। আমরা সকালবেলা এবারকেয়ার হাসপাতালের সামনে আসার পর থেকে আমরা তার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি শারীরিক অবস্থা কীরকম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও কিন্তু অপরিবর্তিত রয়েছে। বিভিন্ন সূত্রে আমরা যেটি শুনতে পেরেছি যে তিনি শুধু রাতের বেলা একটু তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর যে স্ত্রী রয়েছেন শর্মিলা রহমান তার সাথে একটু কথা বলেছিলেন, সম্ভবত পানি খাওয়ার জন্য তিনি একটু বলেছিলেন, এরকমটি আমরা শুনতে পাচ্ছি। তবে এখন পর্যন্ত তার অবস্থা সংকটাপন্ন এবং তার যে সংক্রমণগুলো রয়েছে ফুসফুসের সেই সংক্রমণও কিন্তু অনেকটা অপরিবর্তিত রয়েছে। সব কিছু মিলিয়ে এখনও বলা চলে তিনি শঙ্কামুক্ত নন এবং তার চিকিৎসা কিন্তু চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন তাকে দ্রুত সুস্থ করে তোলার জন্য। এবং আমরা যেটি জানতে পারছি যে তাকে বিদেশে নেওয়ার জন্য একটি প্রস্তুতি রাখা হচ্ছে। তাকে কাতার এয়ারলাইন্সের বা কাতার সরকারের যে এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টি ছিল সেটি কিন্তু প্রস্তুত রাখার জন্য চেষ্টা করা হচ্ছে, যাতে অবস্থা কিছুটা স্টেবল হলে অর্থাৎ স্থিতিশীল হলে যাতে তাকে বিদেশ নিয়ে যাওয়া সম্ভব হয়। এই হাসপাতালের আসলে সিসিইউতে এই ভবনটির চতুর্থ তলায় যে সিসিইউ রয়েছে সেখানে এখন পর্যন্ত বিএনপির চেয়ারপারসন এবং দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। সেখানে কিন্তু দলীয় নেতা কর্মী যারা রয়েছেন তাদেরকে কিন্তু আসতে বারণ করা হচ্ছে, কারণ এক্ষেত্রে তারা এখানে আসলে এখানকার পরিবেশ কিছুটা হলেও নষ্ট হবে এবং চিকিৎসায় ব্যাঘাত হতে পারে। এই সমস্ত বিষয় বিবেচনায় কিন্তু দলীয় নেতাকর্মীদের এখানে আসতে বারণ করা হচ্ছে। তারপরেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি না সকাল থেকে কোনো নেতাকর্মী এখানে এসেছেন। তবে উৎসুক মানুষ কিন্তু এখানে অবস্থান করছেন প্রচুর, যারা খালেদা জিয়ার শুভানুধ্যায়ী বা খালেদা জিয়াকে যারা পছন্দ করেন তারা কিন্তু আমরা দেখেছি সকালবেলা যে এখানে এসে ভিড় করেছিলেন এবং এখানে এসে তার শারীরিক অবস্থার খোঁজখবর কিছুটি জানার চেষ্টা করছিলেন। তো যেহেতু তিনি রাজনৈতিকভাবে সব দলের কাছে সমাদৃত এবং তার যে রাজনৈতিক কর্মকাণ্ড সেই রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য তাকে গণতন্ত্রের অগ্রযাত্রার যে পথে তার যে আন্দোলন তার যে অবদান সেগুলোর জন্য তাকে আপসী নেত্রী বলা হয়। সেক্ষেত্রে কিন্তু সবার কাছে জনপ্রিয়। সেই সুবাদে কিন্তু এখানে লোকজন আসছেন, ভিড় করছেন, তার শারীরিক অবস্থা কি সেটা জানার চেষ্টা করছেন। তো আমরা সবশেষ যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত তিনি ভেতরে চিকিৎসা তার চলছে এবং তার অবস্থার খুব একটি বেশি যে উন্নতি হয়েছে সেটি বলা সম্ভব নয় এবং তাকে দ্রুত সুস্থ করে দেওয়ার জন্য প্রয়োজনীয় যত রকমের কার্যক্রম আছে সেটি কিন্তু এখানে চলছে এবং তার অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও তাকে বিদেশে নেওয়ার একটি প্রক্রিয়া শুরু হতে পারে এরকম আমরা শুনতে পাচ্ছি। এবং তার যে চিকিৎসা রয়েছে এই চিকিৎসাটি আসলে বিদেশেই সবচেয়ে বেশি আধুনিক, বাংলাদেশের যে চিকিৎসা রয়েছে সাথে তার চাইতে, এবং সেই জন্যই কিন্তু তাকে বিদেশে নেওয়ার একটা চেষ্টা হতে পারে এমনটি আমরা আভাস পাচ্ছি। তো এখন পর্যন্ত তার যে চিকিৎসা চলছে সেখান থেকে এই ছিল আমার কাছে সব শেষ তথ্য।